যারা কাওয়াসাকির বাইকগুলো পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো কাওয়াসাকির বেবি বাইক কাওয়াসাকি নিনজা 125। কাওয়াসাকি নিনজা সিরিজের একটা বাইক হচ্ছে এই বাইকটা। আর এই বাইকটাকে আপনি ট্যুরিংয়ের কাজেও ব্যবহার করতে পারবেন। যদিও বাইকটা স্পোর্টস স্পোর্টস এবং ট্যুর দুইটার কাজেই বাইকটাকে ব্যবহার করা যাবে, কারণ এই বাইকের হ্যান্ডেলবার যথেষ্ট আপরাইট অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায়। এটা হচ্ছে বাইকের প্রথমত ভালো দিক। আর আমরা অনেকেই বাইক পারচেস করি বাইকের স্পেসিফিকেশন ছাড়া। আমরা কিন্তু খেয়াল করি প্রথমে বাইকের সিসি কত। বাইকের সিসির উপরে ডিপেন্ড করে আমরা বাইকগুলো পারচেস করি, অনেকেই, তবে সবাই না। আমার মনে হয় বাইকের সিসি থেকে আপনাদের বেশি খেয়াল রাখা উচিত বাইকের স্পেসিফিকেশনে বাইকের ফিচার্সগুলো কতটুকু আপগ্রেড করা, কোন বাইক থেকে কোন বাইকের ফিচার্স কতটুকু আপগ্রেড, এটা অবশ্য চিন্তা করা উচিত বাইক পারচেস করার আগে। এখন এই 2025 সালে এই বাইকটা আপনার জন্য কেমন হতে পারে, আপনি কিনবেন কিনা, সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমত, বাইকটাকে ভালো লাগার কারণ হচ্ছে বাইকটা একটা কাওয়াসাকি ব্র্যান্ডের বাইক। কাওয়াসাকি ব্র্যান্ডের বাইকগুলো সচরাচর অনেকেই পছন্দ করেন, কিন্তু সমস্যা হচ্ছে এই বাইকের প্রাইস হচ্ছে অনেক বেশি। এই 2025 সালে এসেও বাইকটার প্রাইস 4,99,000 টাকা। এখন 4,99,000 টাকা মানে কিন্তু 5 লাখ টাকাই। একটা 125cc বাইক অনুযায়ী এটা বেশি। যদিও বাইকের কুলিং সিস্টেমে লিকুইড কুলড ইউজ করা হয়েছে, এটা যথেষ্ট ভালো, কিন্তু তারপরেও বাইকের প্রাইসটা বেশি। বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা আপনাকে আনস্যাটিসফাই করবে না। পাওয়ার আপনি পাবেন 14.8 বিএইচপি এবং টর্ক হচ্ছে 11.7 নিউটন মিটার। এই পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনি বাইকটা থেকে 125 প্লাস টপ স্পিড পাবেন। আর অ্যারো ডাইনামিক শেপ হওয়াতে আপনি বাইকটা থেকে সহজেই স্পিড তুলতে পারবেন। আর এখানে 6 স্পিড একটা গিয়ারবক্স ইউজ করা হয়েছে। এখন সবচাইতে বড় বিষয় হচ্ছে এই 2025 সালে আপনি কি বাইকটাকে 5 লাখ টাকা দিয়ে কিনবেন কিনা। আমার এক কথায় উত্তর হচ্ছে অবশ্যই না। এটার কারণ হচ্ছে বাইকের স্পেসিফিকেশন যদিও ভালো, কিন্তু তারপরেও বাইকের স্পেসিফিকেশন অনুযায়ী বাইকের প্রাইসটা বেশি। আপনি একটা কাজ করতে পারেন, এই বাইকের রিসেল ভ্যালু খুবই কম, এটা হচ্ছে একটা বিষয়। এখন যদি আপনার মনে হয় আপনি বাইকটাকে পারচেস করবেন, তাহলে আপনি বাইকটাকে সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেট থেকে পারচেস করতে পারবেন। আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক মার্কেট থেকে বাইকটাকে পারচেস করেন, তাহলে এই বাইকটাকে আপনি 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন। 2 লাখ টাকাতেও পেতে পারেন যদি আপনি ডিরেক্ট ওনারের কাছ থেকে বাইকটাকে পারচেস করেন সেই ক্ষেত্রে, কারণ এই বাইকের রিসেল ভ্যালু অনেকটাই কম, যদিও বাইকের নতুন প্রাইস অনেক বেশি। এখন বাইকটাকে কেনার আগে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে বাইকের ইঞ্জিনের কী অবস্থা। বাইকের কিলোমিটার অবশ্য খেয়াল না করলেও চলে, কারণ বাইকের কিলোমিটার কিন্তু কমানো যায়, এটা আমরা অনেকেই জানি। কিলোমিটার ছাড়া বাইকের অন্যান্য যেসব পার্টসগুলো আছে সবগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এই বাইকটাকে কতটুকু চালানো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে বাইকটা কত সালের বাইক, এটার উপর বেস করে আপনি বাইকটাকে পারচেস করবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি এই বাইকটাকে ওনার কত সালে এটা কিনেছে। বাইকের ব্রেকিং সিস্টেমও যথেষ্ট স্ট্রং, এখানে এবিএস ব্রেক ইউজ করা হয়েছে। এছাড়া বাইকের টায়ার সাইজও খারাপ না। এছাড়া বাইকের টায়ার সাইজও যথেষ্ট ফ্যাট বাইক অনুযায়ী। আর এই বাইক নিয়ে বেশি কিছু বলার নাই, বাইকটা যথেষ্ট ভালো, এটা আমার কাছে মনে হয়। প্রিমিয়াম একটা ভাইব দিবে আপনি যখন বাইকটাকে রাইড করবেন তখন। আর এটাই ছিল বাইকটা সম্পর্কিত আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।